বাড়িটা পাপের। কেন পাপ হবে? কেন পাপ হবে না? ও তো ডিম বিক্রি করে ওই বাড়ি করতে পারে। ও তো লোককে ফাঁকি দিয়ে মিথ্যে কথা বলে তো ওই বাড়ি করতে পারে। বলেন, আমি দীক্ষা নিয়েছি তো, গুরুদেব আমার কাছে গুরু দক্ষিণা নেয়নি। গুরু দক্ষিণা না নিলে কিন্তু বলেছে আজকের থেকে তোমার ভিক্ষা করে খেতে হবে। তো ওখান থেকে কি আপনাকে ভিক্ষা করতে পাঠিয়েছে? হ্যাঁ, কারণ তা আপনার ছেলে মেয়ে আছে নাকি? তিনতলা বাড়ি, আপনার তিনতলা বাড়ি। ছেলে একটা চাকরি করে, বৌমা একটা চাকরি করে, আচ্ছা নাতনি চাকরি করে। আচ্ছা আচ্ছা। কোথার থেকে এসছেন আপনি? আমি নবদ্বীপ সমাজ বাড়ি। নবদ্বীপ। আমি এসছি আজকে রামকৃষ্ণপল্লী হৃদয়পুর। কি বললেন? রামকৃষ্ণপল্লী হৃদয়পুর। এই হৃদয়পুর রামকৃষ্ণ বললি? তা ওখান থেকে কি আপনাকে ভিক্ষা করতে পাঠিয়েছে? হ্যাঁ, কারণ এর তো একটা কারণ থাকে যে আপনি তুমি আসে না? আচ্ছা, আপনি তো একটা মিশনের লোক নাকি? আপনি তো মিশনের লোক, তা মিশন থেকে কি আপনাকে ভিক্ষা করতে বলেছে? হ্যাঁ, চলে কি করে? আপনার পয়সায় চলে। তাই? আমাদের আমাদের কিছুই নাই। আপনারা কোনো অনুদান টান কিছু আসে না আপনাদের মিশনে? হ্যাঁ ওই তো এক বাবা এক বস্তা আমি সাহায্য করবো সাইকেল গ্যাস হ্যাঁ। ওখান থেকে কে কি করবে কি না করবে আপনার কি বৈষ্ণব? বৈষ্ণব, আচ্ছা। আপনার নাম কি? মহাদেব দাস। মহাদেব দাস। তা আপনার ছেলে মেয়ে আছে নাকি? তিনতলা বাড়ি, আপনার তিনতলা বাড়ি। ছেলে একটা চাকরি করে, বৌমা একটা চাকরি করে, আচ্ছা নাতনি চাকরি করে, আচ্ছা আচ্ছা। আর আমি ভিক্ষা করছি। মানে আপনার তিনতলা বাড়ি, ছেলে পেলে। জমিও আছে, 5 বিঘা জমি আছে। বাহ, তা তো বিশাল অবস্থা আপনার। তা কি হবে? কি হবে ওই বিষয়ের সঙ্গে যাবে? আচ্ছা আমার গুরুদেব আমাকে বলেছে তুমি আজ থেকে বাড়ি নিবে না, বাড়ির অন্ন খাবে না, ওতে পাপের অন্ন আছে। ওই অন্নতে পাপ আছে। আচ্ছা। ভিক্ষা করো, জনকে খাবে, আহ, শুধু একটা সুযোগ কি, আমি এই পৃথিবীতে আমার কোনো পয়সা নেই। পয়সা লাগে না, গাড়ি ভাড়া টাড়া কিছু লাগে না। আচ্ছা। আচ্ছা, আমি একটু ব্যস্ত আছি। যদি দেওয়ার ইচ্ছে থাকে, আপনি কিন্তু টিফিন টিফিন করে বেরিয়েছেন বাড়ির থেকে, আমরা মানে মিশন থেকে? পূজা দিয়ে প্রসাদ খেয়ে আচ্ছা, তা একটু চা বিস্কুট খেয়ে যান। চা খাবো। চা ওই বাবা দিয়েছে, ওইখানে দোকানদার বাবা দিয়েছে। পেটু একের বার অধিক যে খাবার খায় তাকে পেটু বলে বাংলা ভাষায়। তাহলে আপনার তিনতলা যে বাড়ি রয়েছে, তা আপনি ওই বাড়িতে আর জানটান না? না, তবু তো মায়া ত্যাগ করতে পারে, ইচ্ছা হয়তো দেখা হয় না। মানে যখন মানে ও জায়গা কি সব। তখন ওই এলাকার পাশে গিয়ে, বাড়ির পাশে গিয়ে সাংবাদিক ওরা দেখা যায়। আচ্ছা, মানে আপনি ওখানে উঠতে পারবেন না, ও বাড়িতে উঠতে পারবেন না, তাই তো? কি জানি বাবা, ওই বাড়িটা তো কেনা, আচ্ছা, বাপের টাকায় তো কেনা হবে। মানে কি ওটা কি আপনি এখন বুঝলেন না আগে বুঝতেন? না, আগে বুঝতাম না, ওই গুরুদেবের কাছে ওই গুরুদেব আপনাকে বলেছে? আচ্ছা। গুরুদেব বলছে যে আমরা 350 বিঘা জমি আছে। আর ওই সমাজ বাড়ি মঠে দান করি। আচ্ছা, এটা আমি জানি। তাহলে আপনার গুরুদেবের কৃপায় দিলাম, যতটুক আমার ক্ষমতা ততটুকু দিলাম। এতে কি আপনি খুশি আছেন? আমি খুশি কেন? তাহলে কে? ভগবান উপরালা দেখেছে। আচ্ছা আচ্ছা আমাকে বলার দরকার নেই, সেই এই পয়সাটা তুলে রাখবে আপনার। আচ্ছা। হাত পথে খরচ করলে সে পয়সা খরচ হয় না, সে পয়সা উপরালা তুলে রাখবে। বাড়িটা পাপের। কেন পাপ হবে? কেন পাপ হবে না? ও তো ডিম বিক্রি করে ওই বাড়ি করতে পারে। ও তো লোককে ফাঁকি দিয়ে মিথ্যে কথা বলে তো ওই বাড়ি করতে পারে। বলেন, আমি দীক্ষা নিয়েছি তো,
গুরুদেব আমার কাছে গুরু দক্ষিণা নেয়নি। গুরু দক্ষিণা না নিলে দীক্ষা নেওয়া হয় ঘটনাটা আমাকে ফিরিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা বললো 7 মাস পরে আসবেন দীক্ষা দেবে। ঠিক 7 মাস করতে যাচ্ছে আমি দীক্ষিত হয়েছি। না আপনার ছেলেরা কি বেআইনি কাজ করে? হ্যাঁ বেআইনি কাজ করে? না পয়সা না উপার্জন করে? না 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 তাহলে কেন? ও তো মাছ বিক্রি করার পর বিশাল বড় বড় ঢের রয়েছে আমার ছেলে। আচ্ছা মাছ বিক্রি করার পর সে থাকতে পারে। মাছ বিক্রি করে। হ্যাঁ তা আপনার সে তো বাপের টাকা হয় না। না সে তো সে তো কষ্ট করছে। আমি মাছ খাই না, আমার ভগবান মাছ না, খায় না। সে ঠিক আছে, আমি মাছ খাই। তো অনেকেই খায় না। হ্যাঁ আর এটা বেছে নিয়েছেন, তা আপনার ছেলে বৌমা আপনারা কেউ বাধা দেয়নি যে বাবা তুমি এ কাজ করো না? না তারই তো দেয়নি। মানে আপনি স্বেচ্ছায় চলে গেছেন? আমার জমি জায়গা তো আমার নামে আছে, আচ্ছা আচ্ছা কিন্তু বলেছে আজকের থেকে তোমার ভিক্ষা করে খেতে হবে। ও, ভিক্ষার ঝুড়ি কাঁধে করে দিয়েছে, আচ্ছা কীর্তন দল দিয়েছে, আচ্ছা যে আচ্ছা ভিক্ষা করিয়েছে করিয়ে বলেছে এইবার মেয়েদের বিয়ে দেওয়ার পরে যেভাবে যায় শ্বশুর বাড়িতে সেই অবস্থায় গুরু দক্ষিণা দেবে। না, নবদ্বীপের আইন খুব কঠোর আছে, আমি জানি। ব্যাপারটা আমি এখানে কেন নবদ্বীপ গেলাম কেন? এখানে তো বহু গুরু পাওয়া যায়, তাদের কাছে দীক্ষা নিতে পারতাম না। তাই না? বলছে না, যে দাঁড়িয়ে গুরু যার কাছে গেছি দীক্ষা বাড়ি নিতে, দেয়নি তো। যার কাছে গেছি দীক্ষা নিতে, সে বলেছে দেখে থেকে বলে বসুন না, আপনি বসুন না, একটু বসুন। বসুন, বসুন। নবদ্বীপে যাও, তোমার শরীরে পাপ আছে, তোমার শরীরে পাপ আছে। হ্যাঁ আপনাকে বলেছি। হ্যাঁ, আমি দীক্ষা দেবো না। ও, এই আমাকে পাঠিয়ে দিল দীক্ষা দেওয়ার জন্য। তারপরে দীক্ষা দিতে পারে একটা শর্ত, 7 মাস পরে। আর আপনিও বা এই পথটা বেছে নিলেন কেন? আমি তো অবাক যে আপনার কোনো অভাব আপনার তো অনাটন নিজের নেই। জায়গা জমি আছে, সবই আচ্ছা, আছে। আপনার তো অভাব অনাটন কোনো কিছুই কিসের নেই। জমি? ও কিসের জমি তোমার সঙ্গে যাবে? না, সেটা কেউ কারোর সঙ্গে যাবে না। যাবে? তোমার দেহটা তোমার সঙ্গে যাবে? দাও তো যাবে না। যাবে না। মিথ্যে আশা করছো কেন? মিথ্যা আশা। এইবার যে আপনাকে আপনার গুরুদেব, আমিও গুরুদেব বলছি, সেও তো একটা মানুষ। তা আমি এখন বলতো সেও তো পাপি। কি পাবি? আপনাকে যদি বলতে পারে পাপি, আপনার দেহটা আপনার সঙ্গে যায় না। দেহ কারো আত্মা চলে গেলে দেহ কারোর সঙ্গে যায় না। তো সেও তো একটা মানুষ। 360 বিঘা জমি আচ্ছা আচ্ছা গুরুদেব দান করে গেছে তোমার বাড়িতে। ও আচ্ছা। বাড়ি যায়নি, সংসার করে। না, আপনি যদি গুরুদেবের কথাই বলেন তাহলে তো আপনার বাড়িটাও তো আপনি একটা আশ্রম করতে পারতেন, গরিবদের সাহায্য করতে হ্যাঁ, পারতেন, সাহায্য করতে, দান করে। এটা করতে পারতেন তো নাকি? তা তো একটা ধর্ম। কারণ আপনার তো অর্থ রয়েছে, কিন্তু সেটা আপনি ছেলেকে এমন ধর্ম না, আমরা কিন্তু আপনাকে খারাপ কিছু বলছি না। আপনি এই বয়সে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, এটাই আমাদের কাছে চোখে লাগ। তা আমি বলি কারণ আপনার সব আমি কিছু পয়সা থাকা করি সত্ত্বেও- কোথায় পাবো? আমার রোগ ব্যাধি হলে তা তোমার রোগ ব্যাধি হলে না, আমি বলতে যাচ্ছি যার এত অর্থ সম্পত্তি রয়েছে ভালো বয়স। সে তো গরিব গরিব একটু ওষুধ খাই, কি ওষুধ খাই? ওই অ্যালার্জির ট্যাবলেট, আচ্ছা, ওইগুলো। কি বলেছি কাকা, বুঝতে পারছেন? আপনার যে এত সম্পত্তি, এত টাকা পয়সা, তা আপনি তো ওখানে একটা আশ্রম করে গরিবদের দানও করতে পারতেন, কিন্তু সেটা করলেন না। কোনো পাপ নেই, অন্ন দান করার মতো পুণ্য নেই। কিন্তু হ্যাঁ, পাপও আছে, পুণ্যও আছে। পুণ্য। কিন্তু সেই জায়গাটায় আপনি কি করলেন? আমার ছেলের সাথে প্রথমে মত পার্থক্য দেখা দিল, তুমি এইখানে এই মৎস্য অনুষ্ঠান অষ্টপর এইসব করিস না, কি হবে? আমাদের দেখছি যারা সব অনাচার অবিচার অত্যাচারই করে তারাই অন্ন করে। তোমার অন্য ভালো কাজে যাচ্ছে। ভালো কাজে যাচ্ছে না। তোমার যদি করতে হয় যা মঠ মন্দিরে গিয়ে দান করে, সেখানে ভূষণ সেবা হবে, মানসিক সেবা হবে, পশুর সেবা হবে। এটা ঠিকই, তাই এটা ঠিকই বলেছে। তাই আমি অনুষ্ঠান করি না বাড়িতে। ধরেন আপনার ওই নবদ্বীপে অনেক লোক যায়, তীর্থ করতে যায়, মায়াপুরে যায়, তীর্থ করতে যায়। না না, আমি বলতে চাচ্ছি এই কাকার যা সম্পত্তি, টাকা পয়সা যা ছিল, সেটা ছেলেকে কি হিসেবে দিল, কিন্তু যার জিনিস, কিন্তু সে তো একটা গরিবদের কারণ একটা আশ্রম করে গরিবদেরও তো সাহায্য করতে পারতো। ছেলে 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 করতে পারতো, আপনি করতে পারতেন। ছেলে তো নাস্তিক।
তাকে বলেছি ওরে মাছের ব্যবসাটা বাদ দে, মাছের ব্যবসা আমাদের বংশ। মানে আপনি অখুশি হ্যাঁ, এটা ঠিকই বলেছে। মাছ মাছের মানে ব্যবসা জীবহত্যা। করছে, এটা আপনার আপনি অখুশি হয়েছেন তাই তো? মাছ ধরা, মাছের ব্যবসা, এই যে খাসি কেটে বিক্রি করা, আরে জীবহত্যা, এ মহাপাপ। সবই জীব হত্যা জীবহত্যা। হিসাবে, সবই জীব হত্যা। হ্যাঁ, জ্যান্ত জিনিস তাকে কাটা মারে, তাকে মেরে ফেলা মানে যাক, জীবহত্যা। আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম। না না, নবদ্বীপের আইন খুব শেখার কঠোর। হয়নি এখনো, শেখার এখন কিচ্ছু হয়নি। না, যেটুক শিখেছি ওইটুকু তো আমাদের সেই জ্ঞানটা ছিল না। আপনি আসবেন, মাঝে মাঝে আসবেন, কেন আসবো না? আসবেন, ঘুরে যাবেন। এই আরে এলাকায় আরেক ভদ্রলোক আসতো নবদ্বীপ থেকে, বয়স্ক লোক, তাকে মুসলমান বাড়িতে হ্যাঁ, হিন্দু বৈষ্ণব যদি ভিক্ষে করতে যায় তার জাত যায়, হ্যাঁ, শাস্ত্রে আমি পাইনি খুঁজে। আমি ভিক্ষা করতে গেছিলাম এক জায়গায়, আচ্ছা, সেখানে মুসলিম ছেলেরা হ্যাঁ। দাঁড়িয়ে রয়েছে, হিন্দু বাড়ি শেষ হয়েছে, বলছে তুমি এই বাড়িগুলো গেলে না কেন? তো বলছে মুসলিম বাড়ি। আমি বলছি তাই যাবে, আমাকে গালাগালি দিল। না ওটা তো আপনি ভুল কথা বলেছেন। হ্যাঁ, গালাগালি দিল, জানতো ভিক্ষা দেয় কি না দেয়। ঠিকই তো বলেছে, ওটা তো খারাপ কথা বলেনি। মুসলমান চাল বিক্রি করছে, হিন্দু কিনছে, সেই চাল আপনাকে হ্যাঁ, সবাই মানুষ। যায় না। আর সেও মানুষ, আমরা মানুষ। আপনি কেন জাতির বিচার করবেন? জাতের এখানে রামকৃষ্ণ বলে গেছে। আমাকে বলেছে আমি জাতের বিচার আমি করো। কেন জাতের বিচার করব? হ্যাঁ, সবাই তোমার কাছে সমান। হ্যাঁ, এটা তাই আমি মুসলমান বাড়িতে মানুষ সবাই, যাবেন। ওই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মানুষ, পৃথিবীতে সবাই এক।